দুইটা কাজের মধ্যে আমি মোর প্রেফারেবল বলবো ফার্স্ট যেটা। দেখো, তুমি যখন লাস্টের সময় যখন তুমি বাংলা ইংলিশ ধরতে যাবা, তখন অলরেডি তোমার মাথার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের প্রেশার আছে যে আচ্ছা আমার অন্যান্য সাবজেক্ট গুলা। আমিও তো আশেপাশে আরো ইউনিভার্সিটি পরীক্ষা দিব। তো মানে বাংলা ইংলিশ কিছুটা লাগবে, বেশি না, অল্প একটু লাগবে। তো এখন হ্যাঁ, যে বাংলা বা ইংলিশ যেটা খুব অল্প লাগবে, ওইটা পড়াশোনাটা কি এখনই স্টার্ট করব, অল্প অল্প করে পড়বো প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা এরকম টাইম দিয়ে, নাকি আগে এই 4টা সাবজেক্ট পড়ে নিব কিছুদিন, তারপর ওই পরীক্ষাগুলোর আগে? তো আমরা 5 মাস মতো টাইম পাইতেছি, তাই না? তো 2 মাস আগে থেকে হ্যাঁ। বাংলা বা ইংলিশ শুরু করব। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে হচ্ছে একটা নাইস একটা কোয়েশ্চেন, সেটা আমি একটু তোমাকে সময় নিয়ে বোঝাচ্ছি, আশা করি এটা অনেকেরই প্রবলেম হয়। দেখো, প্রথমত হচ্ছে বাংলা ইংলিশে হয়তো বা মার্কস কম থাকে, বা দেখা যাচ্ছে যে তুমি বাংলা ইংলিশে অতটাও হচ্ছে গুরুত্ব দিচ্ছ না কম মার্কসের কারণে। তো এখন যারাই হচ্ছে বাংলা ইংলিশ যে যে জায়গায় দাগাবো না কেন, মাথায় রাখবা সব সময় এই বাংলা ইংলিশ হচ্ছে মোটামুটি সবাই পারে। বুঝতে পারছো? সবাই পারে বলতে যাদের সায়েন্সে যাদের প্রবলেম হয়, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যাদের প্রবলেম হয়, তারা আসলে বাংলা ইংলিশে মোটামুটি ভালোই থাকে। এটা আমার ওপিনিয়ন থেকে বলতেছি। তো বাংলা ইংলিশ যারা ভালো করবে তাদের একটা প্লাস পয়েন্ট থাকবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর সাথে যারা বাংলা ইংলিশ দাগাবা কোনো একটা বাদ দিয়ে, তারা কিন্তু অলওয়েজ বেনিফিট পাবা। যেটা ভালো পারবা সেটাই দাগাবা। এখন হচ্ছে আমি কখন পড়বো, আমি কি এখন পড়বো নাকি পরে পড়বো, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দুইটা ওয়ে হইতে পারে, আমি আমি দুইটা ওয়ের কথা আমি তোমাকে বলি। দুইটা ওয়ের হচ্ছে, আমি একটু পার্টিশন দিয়ে বলি তোমাকে। দেখো, দুইটা ওয়েতে পড়তে পারো। প্রথমত হচ্ছে যে আমি অন্য 4টা সাবজেক্টের সাথে পড়বো, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হোয়াট এভার যে যে সাবজেক্ট লাগাও না কেন, এগুলার সাথে হচ্ছে আমি একই সাথে পড়বো, একই সাথে পড়বো। অথবা আমি হচ্ছে শেষের দিকে যে 2 মাস অথবা লাস্ট 2 মান্থ অথবা 1 মান্থ আগে আমি হচ্ছে একদম টানা হচ্ছে আমি বাংলা এবং ইংলিশ পড়ে ফেলবো, তাহলে আমার জন্য এনাফ হয়ে যাবে। দেখো, দুইটা কাজের মধ্যে আমি মোর প্রেফারেবল বলবো ফার্স্ট যেটা। দেখো, তুমি যখন লাস্টের সময় যখন তুমি বাংলা ইংলিশ ধরতে যাবা, তখন অলরেডি তোমার মাথার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের প্রেশার আছে যে আচ্ছা আমার অন্যান্য সাবজেক্ট গুলা রিভাইজ দিতে হবে এই মুহূর্তে। কারণ তুমি নিশ্চয়ই এমন হবে না যে আমি প্রথম দিকে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়লাম, বাকি সময়টা আমার পড়তে হবে না, তখন আমি শুধু বাংলা ইংলিশ পড়বো। তাহলে কিন্তু তোমার রিভাইজ যদি না থাকে ওই মাঝখানে, তাহলে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অনেক কিছু ভুলে যাবা। তাহলে শেষের দিকে তোমার এমনিতে একটা প্রেশার থাকে। ওই প্রেশারের সময় যদি আবার বাংলা ইংলিশের প্রেশার নাও, তাহলে দেখা যাবে অনেকাংশেই তোমার জন্য এটা হ্যাম্পার হয়ে দাঁড়াবে। অনেকেই পারে সেটা, আমি সেটা বলতেছি না, অনেকে হচ্ছে শেষের দিকে ওই যে কি বলে সাপ্লিমেন্ট কিনে, বা অনেকে হচ্ছে ওই যে ছোট ছোট বাজারে বই পাওয়া যায় না, অল্প ছোট ছোট বই, শুধুমাত্র বাংলা ইংলিশের জন্য সাজেশন আকারে বই পাওয়া যায় না, ওইগুলো অনেকে পড়ে, অনেকের হয়ে যায়। বাট তোমারও যে সেরকম হয়ে যাবে সেরকম নিশ্চয়তা তো কেউ দিচ্ছে না। সেই জন্য আমি বলবো যে এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে একটু একটু করে, আমি বলবো যে একটু একটু করে তুমি হচ্ছে বাংলা এবং ইংলিশটা একটু দেখে নিও। বাংলা এবং ইংলিশটা অনেকে হচ্ছে আলসেমির কারণে দেখে না, বাট তোমার হাতে যথেষ্ট সময় থাকবে। এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার পরেও তুমি চাইলে বাংলা এবং ইংলিশ ভালো একটা সময় দিতে পারো। ইউটিউবে ভিডিও আছে অনেকগুলা, অথবা তুমি অন্য কোনো জায়গায় হচ্ছে সাজেশন নিতে পারো যেখানে বাংলা ইংলিশ ভালো পড়ায়, যেখানে ফ্রি কন্টেন্ট পাবা। বাট তুমি সঠিক গাইডলাইনের মাধ্যমে হচ্ছে বাংলা ইংলিশটা একটু আগায় রাখবা, যাতে করে শেষের দিকে প্রেসারে যাতে না পড়ে যাও। আশা করি সুহা তুমি তোমার আনসারটা পাইছো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপর ভাইয়া ফাহমিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার বায়োলজি আর ফিজিক্স এর শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাসটাই পড়বো, বায়োলজিটা বিশেষ করে? আচ্ছা, বায়োলজি কি তুমি আগে পড়ছো, মানে এইচএসসি তে পড়ছো মোটামুটি? হ্যাঁ, বায়োলজি